আজকে সব থেকে বাংলার জমিনে যেটা গণজোয়ার চলতেছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যেইভাবে জুলুম চালানো হচ্ছে, এক সময় আমরা দেখেছি আমার নবীর প্রতি জুলুম চালানো হয়েছিল, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। এই বাংলার জমিনে আনাচে কানাচে আমার নবীর সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। আজকে বাংলার বীর মুসলমান তার বাস্তব প্রমাণ পেয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করতে চাই, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি আমার এলাকাতে গেলাম, দেখলাম একটা দোকানে ইসরায়েলের পণ্য একেবারে বয়কট। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে যেই মুরব্বী অত্যন্ত চমৎকার কথাগুলি বলে গেলেন, সব থেকে বড় একটা ভয়াবহ কথা হলো এইটা, ইসরায়েল আজকে বাংলার মুসলমানদেরকে নিয়ে তারা পণ্য বিক্রি করে তাদের বোমা, তাদের সব কিছু আজকে বানাচ্ছে, আর আজকে মুসলমানদের প্রতি ওই বোমাগুলি আবার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা সকলে ঐক্যবদ্ধ যখন হয়ে যাব, দাড়ি টুপি নিয়ে যখন ঠেলাঠেলি না করব, আমরা যখন সকলে এক প্ল্যাটফর্মে চলে আসব, কিসের নাস্তিক, কিসের রাম বাম মুরতাদের বাচ্চা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, আল আকসা জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, আপনাদের কি টেনশন হচ্ছে নাকি? টেনশন হচ্ছে যে হুজুরের দাঁড়ি নেই, পিছছে হুজুর নাকি? অনেকে এখন মনে চিন্তা নিয়ে ঘুমাচ্ছেন যে হুজুরের দাঁড়ি মাড়ি নেই, ছোট বাচ্চা, হুজুর কি আলোচনা করবে। আসলে সব থেকে বড় একটা বিষয় হলো, বলেন তো দেখি, আমরা যারা আল কোরআনের সৈনিক, যারা এই কোরআনটাকে যারা বুকে ধারণ করেছে, তাদেরকে অটোমেটিক সম্মানই করেছেন তিনি কে? বলেন বলেন কে? আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা এই কোরআনটাকে ধারণ করে ফেলে, আমি আল্লাহ তাকে অটোমেটিক সম্মানী করে, নূরে নূরান্বিত করে মানুষের কাছে দিন প্রচার স্বার্থে পাঠিয়ে দেই। এজন্য আজকে আমরা সব থেকে বড় আশা নিয়ে এসেছি কোরআনের মাহফিলে। বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমরা কিছু কথা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মুসলমান জাতিকে এত সম্মানিত করলেন, এর পিছনে সব থেকে বড় উদ্দেশ্য হলো এইটা, আমার প্রত্যেকটা বান্দা দুনিয়াতে যাবে আর তারা বেশি বেশি করে বিড়ি গাঁজাইয়া বা খাবে, নামাজ ছেড়ে দিয়ে তারা আল্লাহু জিকির করবে, আর আমার জান্নাতে ঠাস ঠাস করে ঢুকে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেগুলা বলেছি এগুলার বিপক্ষে থাকা, বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা দুনিয়াতে যাবে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বন্দেগী, আমাকে রব বলে স্বীকৃতি দেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নেবে। ওর জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতে ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা সব থেকে দামি করে বানিয়েছি সন্দেহ। বলেন বলেন, কথা বলা লাগবে, সন্দেহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীকে দামি বলে সব থেকে দুনিয়াতে স্বীকৃতি দিয়ে তাদেরকে পাঠিয়েছি। তারা যদি আমার কর্মগুলি যদি ঠিক মতো যদি করে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে সব থেকে দামি জান্নাত উপহার দিয়ে দেব। এখানে যারা বসে আছেন, আগামীকালকে অনেকেই মাহফিল শোনার পরে, ঘুমানোর পরে সকালবেলা কৃষি কাজে যাবেন। কথা বল না কেন? অনেকে সিদ্ধান্ত নিয়েছেন, মন্টুর ভাই বল্টুর বাড়িতে আগামীকালকে কাজ নেওয়া আছে, যাওয়া লাগবে। আপনি ধান খেতে যে ঘাস ধরার কাজ দিয়েছে, আপনি বসে বিড়ি টেনে চলে আসছেন।
মালিকের কাছে এসে বলতেছেন, মালিক সব কাজ শেষ করে ফেলেছি, টাকা দেন। মালিক মনে মনে চিন্তা করবে, দেখি কি কাজ করলো, কথা বলেন না কেন? মালিক যদি যাওয়ার পরে দেখে বল্টু বিড়ি টেনে চলে এসেছে, বলেন তো দেখি আপনার কপালে বেতন মনে হয় দ্বিগুণ আছে। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, যারা মুসলমান দাবি করবে, ইমানদার যারা দাবি করবে, তারা কখনো হারাম জিনিসকে খাবে না, হারামকে তারা পছন্দ করবে না। আল্লাহ পাক বলেন তারা কোন জায়গাতে অবস্থান করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যারা ইমানদার হবে তারা ভয় করবে কাকে? বলেন বলেন। এখন যারা ইমানদার এখানে বসে আছেন, বলেন তো দেখি মসজিদে গিয়ে নামাজ না পড়ে আপনি কি ফাঁকি দিতে পারবেন? পারবেন? আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে এই কাজের জন্য, যতটুকু সময় পারি ততটুকু আল্লাহর দিদার ধ্যানে মগ্ন থেকে আল্লাহকে রাজি খুশি করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরাম, এই পৃথিবীর ময়দানে তোমরা যখন আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হয়ে যাব। কলিজার টুকরা প্রাণ প্রিয় নওগাঁজেলাবাসী, মান্দাবাসী, বলেন তো দেখি এই এলাকাতে যতগুলি মানুষ আছে, এলাকাতে যত পিপিলিকা আছে, আজও পর্যন্ত কোনো জিনিসকে কি দেখেছেন না খেয়ে মারা গেছে? বলেন বলেন। এখানে যারা বসে আছেন, আপনি এক ওয়াক্ত না খেলে আপনার শরীর খুব একটা খারাপ হবে তা না। আপনি যদি রাগ করে একটা দিন দুইটা দিন যদি আপনি খাবার বন্ধ করে দেন, আপনার শরীর অটোমেটিক খারাপ হয়ে যাবে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে এমনও কিছু আমি আল্লাহ পোকা রেখে দিয়েছি যেই পোকাগুলি 1 মাস পর্যন্ত অনাহারে থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। এই বান্দা একটা বার ভেবে দেখো, তোমাকে আমি আল্লাহ শক্তি দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যত প্রাণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আকাশে যে পাখিটা ওড়ে এর নাম হলো শকুন। এর নাম কি বলেন? শকুন। এখানে শিক্ষার কথা লুকিয়ে আছে। এই শকুনটা আকাশে ওড়ে, কোথায় কোন দিন মান্দা ফেরিঘাটে একটা গরু মরেছে, ফেলে দিয়ে এসেছেন। এই শকুনটা কতদিন পরে একটা গরু খেয়ে প্রায় কতদিন আবার হয়ে যায়, শকুনটা আকাশে উড়ে বেড়ায়। বলেন তো দেখি ওকেও আল্লাহ শক্তি দিতে পারে কি পারে না? আজও পর্যন্ত কি দেখেছেন যে আপনাদের এই গ্রামে, কোসরা গ্রামে, মান্দা ফেরিঘাটে একটা পাখি গুলি না খেয়ে মরে পড়ে আছে? দেখেছেন? আছে আছে। আল্লাহ পাক বলেন, তাহলে আমি আল্লাহ রিজিক প্রত্যেকটা জায়গাতে দিয়েছি, সন্দেহ? বলেন বলেন। রিজিক দিয়েছেন কে?